বক্তব্য রাখবেন ডিপ্লোমা অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জুরাবের সম্মানিত মহাসচিব ইঞ্জিনিয়ার শাহবাজ হোসেন ভাই। তাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে মির্জা লিটন ভাই, আদিল রফিক ভাই সহ টেক্সটাইল ইঞ্জিনিয়ার নেতৃত্ব সভাপতি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন এটা বিজয়ের মাস। স্বাধীনতা যুদ্ধ করে এই বিজয় অর্জন করা হয়েছিল ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য। কিন্তু আজকে ভোটের অধিকারের নামে আমরা কি দেখছি? একটি বৃহৎ রাজনৈতিক দলের পক্ষে তারা ঝুলানো, তার মহাসচিবকে বারবার তারা নির্যাতিত হওয়া, তারা রুদ্ধ রেখে গণতান্ত্রিক চর্চা করে সরকার ভোটের ব্যবস্থা করেছে। এই যদি গণতন্ত্রের নমুনা হয়, আমরা কি এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল আমার ভাই? এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল আমাদের শহীদরা। আজকে সেই কষ্ট হয়ে গেল, কিন্তু তারপরেও আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লড়াই করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই অধিকার যদি আমরা আদায় করতে না পারি, আমরা একা হয়ে যাব পৃথিবীর বুকে। আপনারা জানেন গত দুইবার গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে সারা পৃথিবীতে সম্মান দেওয়া যাবে অধিকার, কিন্তু আমরা গণতান্ত্রিক দেশ হিসাবে দাওয়াত পাই নাই। দাওয়াত থেকে বঞ্চিত হয়ে আজকে আমরা আমাদের শিক্ষা হয় নাই। তারপরেও আমরা 14 নেই, 18 নেই, এবারও 24-এ আরেকটা নির্বাচন করতে যাচ্ছি, যেখানে প্রথমবার ভোট হয়েছিল ভোট কেন্দ্রে ঘুমিয়েছে কুকুর। দ্বিতীয়বার 18তে ভোট হয়েছে দিনের ভোট রাতে। এবারকে ভোট হয়েছিল হচ্ছে আমাদের যে দামি ক্যান্ডিডেটকে। এই ভোট অধিকারের জন্য আমরা লড়াই করি নাই। আজকে আমাদের ভোট অধিকার যদি লড়াই করতে হয়, ফিরে আনতে হয়, তাহলে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে। আজকে টেক্সটাইলের ভাইয়েরা এখানে মানববন্ধন করছেন। এই প্রসঙ্গে যদি আমি বলতে চাই, তারা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছে। টেক্সটাইল হলো আমাদের অন্যতম একটা সেক্টর। আমরা তুলা মেশিনে দেই, তুলা থেকে সুতা হয়, সুতা থেকে আমরা কাপড় তৈরি করি। সেই কাপড় আমাদের বস্ত্র নিবারণ করে। এই অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান যদি আমরা ধরি পাচ্ছি মৌলিক অধিকার, তাহলে বস্ত্র আমাদের অন্যতম। আজকে এই বস্ত্র টেক্সটাইল সেক্টর থেকে আসে। আজকে আপনারা দেখেছেন যে অবরোধের প্রত্যাশায় অবরোধ হবে বলে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। টেক্সটাইল সেক্টরে যে 80% গার্মেন্টস পণ্য কিনে নেই আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ভুক্ত 27টি দেশ। আজকে তারা গণতন্ত্রের কথা বলছে, তাদের কথা আমরা কর্ণপাত করছি না। কিন্তু আজকে আমরা ভেবে দেখেছি, তাদের কথা যদি কর্ণপাত না করি, তারা যদি আমাদের অন্য বস্ত্র আমাদের থেকে না নেই, তাহলে গার্মেন্টস সেক্টর বসে যাবে। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের অবস্থার জন্য এই সরকার কাঁদে না। এই সরকার শুধু কাঁদে তার ক্ষমতার জন্য। এই স্বপ্ন দেখে ক্ষমতার থেকে সরে গেলে তার অবস্থা কি হবে? তার নেতা কর্মীদের অবস্থা কি হবে? এই 15 বছর লুটে পুটে যা খেয়েছে সেগুলোর কিছু হবে এই দেশের জনগণের কাছে দিবে, সেই নিয়ে তারা বিভোর। সেই কারণে ক্ষমতায় মজবুত থাকার জন্য তারা একটা অবৈধ দামি ভোট করতে যাচ্ছে আগামী 7 তারিখে। সেই 7 তারিখের ভোটকে আমরা প্রত্যাখ্যান করেছি দেশের জনগণ। আজকে ভোটের কোনো আমেজ নেই, ভোটের কোনো লক্ষণ নেই। গ্রামগঞ্জে যেখানে যাবেন ভোটের কোনো উৎসাহ নেই। তার একটাই কারণ, দামি ক্যান্ডিডেট আওয়ামী লীগ, নৌকা মানকা আওয়ামী লীগ, জোট করে আওয়ামী লীগ নৌকা, সবই তারা নৌকায় 6 লাখ হয়ে যাওয়ার কারণে এই নৌকাকে মানুষ 15 বছর প্রত্যাখ্যান করেছে। তাই এখনো তারা এই নৌকাকে আর দেখতে চায় না, ঘৃণা করে প্রত্যাখ্যান করছে বলে আজকে এদেশের মানুষ গণতন্ত্র মানা হয়ে মাঠে নেমেছে। আমরা পেশাজীবীরা রাস্তায় গেছি। আমরা কি গাড়ি ঘোড়াই? আমরা কি ভাঙচুর করি? আমরা যখন দেখি যে না এই দেশ রসতলে যাবে, তখনই আমাদের বিবেকে সাড়া দেয়, তখনই আমরা রাস্তায় নেমে আসি। আজকে প্রশাসন এবং সাংবাদিক ভাইদের কাছে
করি না। আমরা পেশাজীবীরা শুধু মানবিক কারণেই, দেশের কারণেই, দেশের অর্থনৈতিক বিবেচনা করেই আমরা আজকে রাস্তায় নেমেছি। কারণ এই সরকারের গোয়ার্থবির কারণে যদি গার্মেন্টস ধ্বংস হয়ে যায়, টেক্সটাইল সেক্টর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে দেশের মানুষ কোথায় চাকরি করবে, কিভাবে বিদেশি টাকা আমাদের মধ্যে আসবে? আপনারা জানেন আমাদের দুইটা সেক্টরে এই দেশকে উঠিয়ে রেখেছে। একটা হলো গার্মেন্টস সেক্টর, আরেকটা হলো বিদেশে যে আমরা শ্রম বিক্রি করি। আমাদের ছেলেরা, ভাইয়েরা, বোনেরা যারা বিদেশে চাকরি করে, তারা শ্রম বিক্রি করে এদেশে আমাদের জন্য টাকা উপার্জন করে পাঠায়। এই দুইটা খাতের একটা খাত যদি বন্ধ হয়ে যায়, আবার আমেরিকা থেকে রেমিটেন্স আনা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা না খেয়ে মরতে হবে। এমনি দেশের প্রধানমন্ত্রী বলছে যে দেশে আগামী 2 মাস পরে দুর্ভিক্ষ হবে, কিন্তু তিনি তো আলামত পাচ্ছেন, কিন্তু তিনি এখন বলে বেড়াচ্ছেন দুর্ভিক্ষ হবে। কেন দুর্ভিক্ষ হবে? আপনার আচরণে যদি দুর্ভিক্ষ হয়, তাহলে আমরা 18 কোটি মানুষ কেন সেটা ভোট করবো? আমার জাতির কাছে সেটাই প্রশ্ন যে আপনার আচরণ সংশোধন করুন, আপনার বিদেশের সাথে আমাদের বন্ধুত্ব বজায় রাখুন। আমেরিকাকে আপনি খেপাবেন না, আমেরিকাকে খেপালে আপনার কপালে কি আছে সেটা একমাত্র আপনি ভালো বুঝেন, বিদায় আপন তারপর বলছেন। সুতরাং আমরা চাই আমাদের বিদেশে শ্রমিক প্রেরণ, আমার পরে আমাদের রেমিটেন্স আসুক, আমাদের গার্মেন্টস সেক্টর সচল থেকে আমাদের গার্মেন্টস গুলো সচল থাকুক। তাহলে আমরা যে উন্নয়নের স্বপ্ন দেখছেন আপনি 2-4টা মেগা প্রকল্প করে মেগা দুর্নীতির মাধ্যমে টাকা কামাই করে আজকে নিয়ে বসেছেন, সেই টাকা কিভাবে হিসাব দিবেন? সুষ্ঠু ভোট হলে যখন ক্ষমতাচ্যুত হবেন, সেই দিশাহারা হয়ে আবুল তাবুল বকছেন এবং ভোটারবিহীন নির্বাচন করে এই দেশের মানুষকে বোকা বানাচ্ছেন। সুতরাং এদেশের মানুষকে আর বোকা না বানিয়ে অবৈধ তফসিল বাতিল করুন, ভোটবিহীন নির্বাচন বাতিল করুন, তাহলে এদেশের মানুষকে শান্তি দিয়ে দিন। না হয় আপনার দুরবস্থা অতীতের সরকার করার মতো আপনি নিক্ষিপ্ত হবেন এই জন্য এই দেশের জনরোষে। সুতরাং আমি আহ্বান জানাচ্ছি, আপনি এই ভোট বন্ধ করে পুনঃতফসিল করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখুন, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শওকত ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা কর্তৃক আয়োজিত সরকার দ্বারা পরিকল্পিতভাবে টেক্সটাইল সেক্টর ধ্বংসের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবীদের লোকজনকে হয়রানি করা, গ্রেফতার করা, মামলা জমা এইগুলোর প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সম্মানিত প্রধান অতিথি এবং সেক্টরের ইঞ্জিনিয়ার ভাইদের সকলকে আমার সালাম জানাইয়ে আমি সেগুলো একটি কথাই সরকারকে বলবো, সরকার পরিকল্পিতভাবে যে টেক্সটাইল সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছেন, সেই টেক্সটাইল সেক্টরটাকে না বাঁচাইতে পারলে এই দেশের হাজার হাজার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা না খায় ওরা যাবে, এই দেশের আয় কমে যাবে। এই সকল প্রতিবাদে আজকের এই সমাবেশ থেকে শুধু আমরা একটাই বলবো, সরকারের শুভবুদ্ধি হোক এবং টেক্সটাইলকে বাঁচানোর জন্য এবং এই দেশকে বাঁচানোর জন্য সরকার একটা নিরপেক্ষ সরকারের অধীনে বর্তমান তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন তফসিল করে ঘোষণা করে নির্বাচন করার জন্য আমি অনুরোধ করবো বা আমাদের এই টেক্সটাইল সেক্টরের ইঞ্জিনিয়ার জন্য অনুরোধ। আমি এই সমাবেশে সকলের উপস্থিত আছেন সকল ইঞ্জিনিয়ারদের এবং আমাদের উপস্থিতকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাথীয় বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গেটের কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সভাপতি, উপস্থিত পেশাজীবী নেতা ডাক্তার মির্জা লিটন, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন সহ টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাইয়েরা এবং সাংবাদিক সাথী বন্ধুরা,
বাংলাদেশের রেমিডেন্সের সিংহভাগ অর্জিত হয় গার্মেন্টসের মাধ্যমে, এবং দ্বিতীয় খাত হচ্ছে ম্যান পাওয়ার অর্থাৎ প্রবাসী যে টাকাই আমরা রেমিডেন্স অর্জন করি। টেক্সটাইল এবং গার্মেন্টস ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নিয়ে বিগত দীর্ঘ সময় যাবৎ ষড়যন্ত্র ছিল এবং আছে এবং চলছে। সম্প্রতি টেক্সটাইলের গার্মেন্টস শিল্পকে রক্ষা করার জন্য শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবিতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সংগঠিত হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম নিঃসন্দেহে আইনসম্মত এবং ন্যায়সম্মত। এই কারণে আইনসম্মত বলব, আইএলওর কনভেনশন অনুযায়ী শ্রমিকরা তাদের ন্যায্য দাবির জন্য দাবি উত্থাপন করতেই পারবে, এবং ন্যায়সম্মত এই কারণে বললাম শ্রমিকদের বাঁচার জন্য বর্তমানে যে দ্রব্যমূল্যের উদ্যোগতি, সেখানে শ্রমিকদের বাঁচা করার প্রশ্ন আছে। তাই আমি মনে করি শ্রমিকদের উপর বর্তমান সরকার যে নির্লজ্জভাবে হামলা করেছে তার প্রতিবাদ করার ভাষা আমাদের নাই। অনেককেই হত্যা করা হয়েছে, প্রায় 6,000 শ্রমিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেই আন্দোলনকে কেন্দ্র করে বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। যদি এই গার্মেন্টস বন্ধ হয়ে যায়, আমাদের দেশ থেকে যদি এই শিল্প চলে যায়, তাহলে আমরা অর্থনৈতিকভাবে রেভিনিউর ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা একটা দেউলিয়াপনার অবস্থায় উপনীত হব। তাই আমি মনে করি টেক্সটাইল এবং গার্মেন্টসকে রক্ষা করতে হবে। গার্মেন্টস রক্ষা করার জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার গার্মেন্টসকে রক্ষা করার জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য দিন-রাত পরিশ্রম করে যায়। তাদের এই পরিশ্রমের ফসল হিসাবে আমরা রেমিডেন্স হিসাবে, সর্বোচ্চ রেমিডেন্স হিসাবে আমরা গার্মেন্টস থেকে বাংলাদেশের জাতীয় আয় অর্জন করি। আমি শুধু এই কথাই বলতে চাই, গার্মেন্টসকে রক্ষা করতে হবে, বাংলাদেশের পরিত্যক্ত শিল্প রক্ষা করতে হবে, আমাদের এক্সপোর্টকে রক্ষা করতে হবে, আমাদের সর্বত্র বাংলাদেশের অর্থনীতিকে সুসংহত করতে হবে। তাই আমি বলতে চাই, বর্তমান এই ফ্যাসিস্ট সরকারের সময়, এই বর্তমান ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপর পাথরের মতো চেপে বসেছে। এই সরকারের অধীনে এই উন্নয়ন, রেভিনিউ বৃদ্ধি কোনো কিছুই সম্ভব নয়। তার জন্য এই সরকারের কাছে কোনো দাবি করে আমাদের কোনো লাভ নাই। একটি মাত্র দাবি, একটি মাত্র কথা, একটি মাত্র আহ্বান, এই সরকারের সরকারের পতন, এই সরকারের পদত্যাগ, অবাধ সুস্থ নির্দলীয় সরকারের অধীনে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সংগঠিত করা, এবং এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, মানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। এই আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো আন্দোলন নয়। এই আন্দোলন দেশ রক্ষার আন্দোলন, এই আন্দোলন সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। আর একদিন পরেই, অর্থাৎ আগামীকাল আমাদের মহান বিজয় দিবস। বিজয় দিবস অর্জিত হয়েছিল মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং অর্থনৈতিক মুক্তির জন্য। আজকে স্বাধীনতা 52 বছর পর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা 52 বছর পর দেখতে পাচ্ছি মানুষের গণতান্ত্রিক অধিকার নাই, মৌলিক অধিকার নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, মানুষের ভোটাধিকার নাই, এমনকি মানুষের কথা বলার অধিকার নাই। সর্বত্র লুটপাট, দুর্নীতি, অরাজকতা এবং মানুষের প্রতি নির্লজ্জভাবে খুন, হত্যা ইত্যাদির মধ্য দিয়ে আমরা মনে করি যে এই সরকারের পতন ছাড়া এর কোনো পরিবর্তন হবে না। এই সরকারকে পদত্যাগ করতে হবে, তফসিল বাতিল করতে হবে এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক,
বাংলাদেশ ফিরে আসুক আবার সেই উন্নয়নের ধারায়, গণতান্ত্রিক ধারায়। সেই প্রত্যাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির সাথে আমরা পেশাজীবীরা সবসময় ছিলাম, আছি, এবং এই সরকারের, এই জালিম সরকারের পতন না হওয়া পর্যন্ত পেশাজীবীরা আন্দোলনে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি পেশাজীবী নেতাদের উপর যে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি বর্ণনা করেছে তা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। এই জেটের সভাপতি ফখরুল এবং সেক্রেটারি রুহুল সহ অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে। আমি এই সভা থেকে তাদের মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে দেখা হবে রাজপথে। সেই প্রত্যাশা রেখে এই সরকারের পতন ঘটবে সেই প্রত্যাশা রেখে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আগামীকাল বিজয় দিবস, বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।